আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে চিকেন তন্দুরি তৈরি করে দেখাবো। এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি। এবার আমি চিকেনগুলো হালকা চিড়ে নেব ছুরির সাহায্যে, এইভাবে। ঠিক এইভাবে আমি চিড়ে নিয়েছি। এটাও আমি ঠিক একইভাবে চিড়ে নেব, যাতে করে তেল মশলা ভালোভাবে ঢুকে যায় এই চিকেনের মধ্যে। দুটো লেগ পিসকে আমি ভালোভাবে এভাবে চিড়ে নিয়েছি। চিকেনটা আমি 2 বার ম্যারিনেট করব। প্রথমে আমি 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনারা ভিনেগারের জায়গায় লেবুর রসও দিতে পারেন। এবার আমি ভালো করে চিকেনের সাথে আদা রসুন নুন মাখিয়ে নেব। খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সহজেই আমি গ্যাসের চুলোর উপরে তৈরি করে আপনাদের দেখাবো এই চিকেন তন্দুরি। এবার আমি চিকেনটাকে 1 ঘন্টার মতো রেখে দেবো। আপনারা চাইলে 2-3 ঘন্টার মতো রাখতে পারেন। এবার আমি তন্দুরি ম্যারিনেটের জন্য রেস্টুরেন্টে কী কী আলাদাভাবে মশলা দেয় আপনাদের আমি দেখাবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। দিয়ে বেসনটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে আমি ভেজে নেব হালকা আছে। এবার বেসনের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা এখানে বন্ধ করে দিলাম। এবার এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি বেসনের সাথে ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেসনের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বেসন থেকে। এবার আমি এটা ঠান্ডা হতে দেব। ফাইনালি আমি চিকেন তন্দুরি মশলাটা এবার তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে তেলের সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আমি হালকাভাবে কসুরি মেথিকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম 1 চামচ তন্দুরি মশলা। ছোট কাপের আমি 1 কাপ দইকে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা আমি বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভেজে রেখেছিলাম আমি সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলার উপরে। এবার আমি সমস্ত মশলাকে ভালো করে ফেটিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ বিট নুন গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, চিকেন তন্দুরির জন্য আমার মশলা ফাইনালি তৈরি হয়ে গেছে। চিকেনটা আমার 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি ফাইনালি দ্বিতীয়বার মশলা দিয়ে ম্যারিনেট করে নেব চিকেনটা। এবার আমি চিকেনের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলাটা মাখাবেন চিকেনের মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকবে আর খেতেও খুবই ভালো লাগবে। এরকম ভাবে আমি দুটো লেগ পিসকে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। খুবই ভালো করে আমি চিকেনগুলো মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা 1 ঘন্টার মতো রেখে দেবো। আপনাদের হাতে টাইম থাকলে 2-3 ঘন্টার মতো রাখতে পারেন। তন্দুরিটা সেকার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ বাটার দিয়ে দিলাম। ভালো করে আমি তেল আর বাটারটা গরম করে নেব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আর আমার সাথে থাকবেন। তেল আর বাটার গরম হয়ে গেছে। এবার আমি লেগ পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। ফুল আছে আমি 5 মিনিটের মতো হতে দেবো লেগ পিসটা। ফুল আছে আমি 5 মিনিট চিকেনটা
হতে দিয়েছিলাম। এবার আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে হতে দেবো। আর চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি চিকেনের গায়ে এইভাবে লাগিয়ে নেব। এবার তেলটা আমি চিকেনের গায়ে এইভাবে আমি লাগাতে থাকবো। মশলাটা আমি ঠিক এইভাবে তন্দুরির উপরে লাগিয়ে নেব। মিডিয়াম আছে আমার 10 মিনিটের মতো একদিক সেকা হয়ে গেছে। এবার আমি ওপর দিকটা এইভাবে উল্টে দেবো। এবারে এই দিকটাও আমি যে মশলাটা ছিল এই তন্দুরির মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এই পাশে যে তেলগুলো আছে আমি একটু করে এরকম তুলে চিকেনের উপর দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো হতে দেব। ফাইনালি আমার চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার উপর থেকে আমি কয়লার ধোঁয়া দিয়ে নেব। একটা কয়লাকে আমি পুড়িয়ে রেখেছিলাম। এবার উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। বাটিটা আমি তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, এরকম লেগ পিস সাথে পেঁয়াজের টুকরো আর ধনিয়া পাতার চাটনি থাকলে আর কিছুই লাগবে না, জমে যাবে জাস্ট। এই তন্দুরির রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। খোদা হাফিজ।